প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ব্লুপ্রিন্ট নিয়ে কিছু আলোচনা করব। তোমাদের বিএড এর সেকেন্ড সেমিস্টারে ব্লুপ্রিন্ট সংক্রান্ত একটি প্র্যাকটিকাম আছে, প্রিপারেশন অফ ব্লুপ্রিন্ট অ্যান্ড এ কোশ্চেন পেপার। এই প্র্যাকটিকামটা কিভাবে করতে হবে সেটি বলার আগে প্রথমে আমরা দেখে নিই ব্লুপ্রিন্ট কি এবং কাকে বলে। ব্লুপ্রিন্ট কাকে বলে? আমরা জানি শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়নের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞাপত্র গঠনের পূর্বে যে পরিকল্পনা খসড়া প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্লুপ্রিন্ট। এটা আমরা সকলেই জানি, কোনো একটা প্রশ্নপত্র বানানোর পূর্বে যখন আমরা প্রশ্নপত্রটা বানাই তখন নির্দিষ্ট একটা খসড়া অনুযায়ী প্রশ্নপত্রটি বানাতে হয়, এবং এই ব্লুপ্রিন্টের এমন একটি নকশা যেখানে অভিজ্ঞা প্রস্তুতির সব দিকগুলি বিবেচিত হয় এবং যার উপর অভিজ্ঞার বিভিন্ন পদ তৈরি করা হয় বা বিভিন্ন আইটেমগুলো তৈরি করা হয়। ব্লুপ্রিন্টের কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো আমরা দেখি। আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটা ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য। প্রথমত, ব্লুপ্রিন্টের মধ্যে নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি একটি যেন নির্দিষ্ট মাত্রায় সজ্জিত থাকে, অর্থাৎ এক্ষেত্রে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভগুলো যেন সঠিকভাবে সজ্জিত থাকে। রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, এই 6টি নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট নম্বর বিভাজনে যেন সাজানো থাকে। এরপরে আমরা দেখছি যে ব্লুপ্রিন্ট গঠন করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ নৈবেত্তিক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী, রচনাধর্মী সমস্ত ধরনের প্রশ্নাবলীগুলো সঠিকভাবে নির্বাচিত করতে হবে এবং তার মানগুলো একটি নির্দিষ্ট তালিকার সাহায্যে প্রস্তুত করতে হবে। এবং তৃতীয়ত, ব্লুপ্রিন্টের মধ্যে জ্ঞানের মাত্রা সমূহ যেমন তথ্য সংক্রান্ত জ্ঞান, ধারণা সংক্রান্ত জ্ঞান, কার্যপ্রণালী সংক্রান্ত জ্ঞান এবং অধিক জ্ঞান, এই সবগুলো কিন্তু থাকা অত্যন্ত জরুরি। অর্থাৎ নলেজের ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দেখেছি ফ্যাকচুয়াল নলেজ, কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ এবং মেটাকগনিটিভ নলেজ, এই সবকটি যেন সঠিকভাবে বর্তমান থাকে। আচ্ছা, এরপর আমরা দেখি এই ব্লুপ্রিন্ট গঠন করার ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা থেকেই যায়, বা ব্লুপ্রিন্ট সংগঠন করার ক্ষেত্রে কনস্ট্রাকশন অফ দ্য ব্লুপ্রিন্ট গঠন করার ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধাগুলো থেকে যায়, সেগুলো আমরা দেখি কি কি সুবিধা বা অসুবিধা থাকতে পারে। ব্লুপ্রিন্ট গঠনের সর্বপ্রথম সুবিধা বা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত আচরণগত শিখন সামর্থ্য যাচাইয়ের উপযোগী প্রশ্নপত্র তৈরি করা যায়। অর্থাৎ শিক্ষার্থীদের রুচিসম্মত বা কাঙ্ক্ষিত আচরণগত শিখন সামর্থ্যের ভিত্তিতে আমরা প্রশ্নপত্র বানাতে পারি। দ্বিতীয়ত, একটি পাঠ একক সমস্ত উপ-একক থেকে গুরুত্ব অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা যায়। কোনো একটা ইউনিট থেকে আমরা সাব ইউনিটগুলোকে সিলেক্ট করে নিয়ে প্রশ্নপত্র বানাতে পারি। প্রশ্নপত্রের গুণগত মান ভালো হয় ব্লুপ্রিন্টের দ্বারা প্রশ্নপত্র তৈরি করলে, এবং সমস্ত ছাত্রছাত্রী প্রশ্নপত্র প্রস্তুত করা যায়। বিভিন্ন বিষয় ব্লুপ্রিন্টের গঠন ও সংরক্ষণ পরবর্তী পর্যায়ে আরো উন্নততর মানে প্রশ্নপত্র নির্মাণে প্রশ্নকর্তাকে সহায়তা করে। এর মধ্যে কি কি অসুবিধা বা ব্লুপ্রিন্ট গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা কি? মূলত
আমরা দেখে থাকি সমস্ত উদ্দেশ্যের কথা মাথায় রেখে অনেক সময় প্রশ্নপত্র তৈরি করা যায় না। হয়তো দেখা গেল কোনো ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ গুলোর মধ্যে কোনো একটা অবজেক্টিভের প্রশ্নের মান ব্লুপ্রিন্টে দ্বারা সমান হয় না। এছাড়াও কম নম্বরের মূল্যায়নপত্র প্রস্তুতির ক্ষেত্রে উদ্দেশ্যগুলি সব দিক থেকে অনেক সময় রক্ষিত হয় না। এবার আমরা দেখব ব্লুপ্রিন্ট কিভাবে আমরা কনস্ট্রাক্ট করব এবং প্র্যাকটিক্যালটি কিভাবে আমরা করব। ব্লুপ্রিন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ব্লুপ্রিন্ট কিভাবে নির্মাণ করতে হবে সেগুলো আমরা দেখি। প্রথমে উল্লেখ করি একটা বিষয়বস্তুর নির্বাচন আমাদের করতে হবে। ব্লুপ্রিন্ট তৈরি করার ক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন করতে হবে বা চয়ন করতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। এই ধাপে আমরা বিষয়বস্তুর একটি ইউনিট বা একাধিক ইউনিট বা পুরো একটি পাঠ্যসূচি বা সিলেবাস নিতে পারি এবং তার থেকে বিভিন্ন সাব ইউনিট বা বিভিন্ন পাঠে পাঠে ভাগ করে বা বিভাজিত করে আমরা এটা করতে পারি। দ্বিতীয়ত, নির্দেশনামূলক উদ্দেশ্যগুলোর লিখন এবং তার তালিকা গঠন, অর্থাৎ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভগুলোর প্রত্যেকটা অবজেক্টিভে কি কি আছে এবং কত মার্কসের আছে সেটা আমরা তৈরি করে তার একটা তালিকা প্রস্তুত করতে পারি। তৃতীয়ত, জ্ঞানের মাত্রা অনুযায়ী বা নলেজ ডাইমেনশন অনুযায়ী আমরা প্রশ্নপত্রের নম্বর বিভাজন করতে পারি। এছাড়াও প্রশ্নের ধরন অনুযায়ী, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, লং অ্যান্সার টাইপ, এরকম আমরা প্রশ্নপত্রের নাম্বার বিভাজন করতে পারি। উপ একক অনুযায়ী নম্বরের বিভাজনও করতে পারি। অভিজ্ঞাপত্রে ব্লুপ্রিন্টের প্রস্তুতিকরণ করতে হবে তারপর, এবং অভিজ্ঞাপট গঠন ও প্রস্তুতিকরণ বা কোশ্চেন ইয়ারটা আমরা বানাতে পারি। এবার আমরা দেখি কিভাবে আমরা একটা ব্লুপ্রিন্টের প্র্যাকটিকামটা কমপ্লিট করব। এখানে আমরা দেখছি কোর্স 9 এর একটি প্র্যাকটিকাম তোমাদের। এই প্র্যাকটিকামটা করার পূর্বে বলে দিই, এখানেও একটু কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দিতে হবে। এই কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, তারপর ডিজাইন এবং প্র্যাকটিকামটা পরপর ওয়েটেজ ওয়াইজ আমাদেরকে করতে হবে। তো প্র্যাকটিকামটা প্রিপারেশন অফ দ্য ব্লুপ্রিন্ট অ্যান্ড কোশ্চেন পেপার, এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম কিছু কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে ব্লুপ্রিন্ট কি, কাকে বলে, ব্লুপ্রিন্টের প্রকারভেদ, ব্লুপ্রিন্টের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা ইত্যাদি এগুলো আমরা দেব এবং তারপরেতে আমরা সরাসরি প্র্যাকটিকাম বা ওয়েটেজে চলে যাব। এই প্র্যাকটিকামতেই আমাদের কতগুলো ওয়েটেজ প্রথমেতে করে নিতে হবে, এই ওয়েটেজ অনুযায়ী আমরা প্র্যাকটিকামটি সম্পন্ন করব। আচ্ছা, আমরা দেখি প্র্যাকটিকামটা। প্রথমত আমাদেরকে একটা নির্দিষ্ট ওয়েটেজের ভিত্তিতে এই নাম্বারগুলোকে ডিস্ট্রিবিউশন করতে হবে। আমরা এক্ষেত্রে প্রথমত প্রশ্নপত্রটা বানিয়ে নিতে পারি বা প্রশ্নপত্র বানানোর পূর্বে একটা খসড়া আমরা তৈরি করে নিতে পারি। এই খসড়া অনুযায়ী আমরা প্রত্যেকটা ভাগে কি কি টাইপের কোশ্চেন রাখবো, কত মার্কসের কোশ্চেন রাখবো, সেটা পূর্ব থেকে আমরা নির্ধারণ করতে পারি। প্রথমত ডিজাইনটা করার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ইউনিট এবং সাব ইউনিটের বিভাজন করে নিতে হবে এবং ওয়েটেজ গুলো দেখতে হবে। ফার্স্টের ওয়েটেজ যেটা আমরা দেখছি যে ওয়েটেজ অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। আমরা জানি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভের ক্ষেত্রে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, এই 6টি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ যেটা রিভার্স ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী আমরা নির্বাচন করে থাকি। এই 6টি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভের মধ্যে কতগুলি মার্কস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। 6 মার্কসের রিমেম্বারিং আছে এবং তারপর শতাংশ অনুযায়ী 12%। কোশ্চেন পত্র, প্রশ্নপত্রটি 50 নম্বর, সেহেতু এখানে 12% আমাদের রিমেম্বারিং থেকে, আন্ডারস্ট্যান্ডিং থেকে 12%, অ্যাপ্লাইং থেকে 22%, এইভাবে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ রিমেম্বারিং থেকে আমরা 12 মার্কসের কোশ্চেন দেব বা রিমেম্বারিং স্মরণমূলক
আমরা 12 মার্কসের প্রশ্ন, এই 6 মার্কসের প্রশ্ন আমরা এখানে রাখবো, 12% এখানে প্রশ্ন আমরা রাখতে পারি। পার্সেন্টেজ অনুযায়ী আমাদেরকে পাই চার্ট একটি দিতে হবে এবং তাতে উল্লেখ করে দিতে হবে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং এবং ক্রিয়েটিং এতে কত শতাংশ প্রশ্ন আছে। প্রশ্ন এখানে নম্বর অনুযায়ী এখানেতে প্রশ্নগুলো বিভাজন করা হয়েছে এবং কত শতাংশ এখানেতে নাম্বার বা মার্কস রাখা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নলেজ অ্যাকর্ডিং টু দ্য নলেজ লেভেল ডাইমেনশনেতে ফ্যাকচুয়াল নলেজ, কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউর নলেজ এবং মেটাকগনিটিভ নলেজে কোন নলেজের ক্ষেত্রে কত মার্কসের প্রশ্ন রাখা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফ্যাকচুয়াল নলেজের ক্ষেত্রে 20 মার্কসের প্রশ্ন নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইভাবে আমাদের প্রশ্নপত্রটি তৈরি করতে হবে। ফ্যাকচুয়াল নলেজ থেকে 20 মার্কসের কোশ্চেন, কনসেপচুয়াল নলেজ থেকে, প্রসিডিউর নলেজ থেকে এবং মেটাকগনিটিভ নলেজ থেকে এই মার্কসের প্রশ্নপত্র তৈরি করতে হবে। এই মার্কসটা প্রশ্নপত্র তৈরি করার পূর্বে আমাদেরকে নির্ধারিত করে নিতে হবে যে কোন নলেজের ক্ষেত্রে কত মার্কসের আমরা প্রশ্ন রাখব। এরও একটি পাই চার্ট আমাদেরকে দিতে হবে। ওকে, এরপর আমরা দেখছি ওয়েটেজ অ্যাকর্ডিং টু দ্য সাব ইউনিট। এক্ষেত্রে একইভাবে দেখা যাচ্ছে সাব ইউনিট 1 যদি 5টা সাব ইউনিট থাকে একটা বিষয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে 5টা সাব ইউনিটে একটি নম্বরগুলো বিভাজন করে নিতে হবে এবং একই সাথে আমাদেরকে এই নম্বর বিভাজন অনুসারে একটি পাই চার্টও এখানেতে দিতে হবে এবং তাতে উল্লেখিত থাকবে প্রত্যেকটা সাব ইউনিট থেকে কত মার্কসের প্রশ্ন আছে তার শতাংশ অনুসারে এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। নেক্সট আমরা দেখি ওয়েটেজ অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য কোশ্চেন। আমরা জানি যে অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আচ্ছা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন প্রত্যেকটা প্রশ্নের মান, অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেনে যদি 1 মার্কস হয়, ভেরি শর্ট অ্যান্সার টাইপের 2 মার্কস, শর্ট অ্যান্সার টাইপ 3 মার্কসের হতে পারে, আচ্ছা লং অ্যান্সার টাইপ 4 বা তার অধিক মার্কসে আমরা প্রশ্ন সিলেক্ট করতে পারি এবং প্রত্যেকটা নাম্বার অফ দ্য কোশ্চেন কতগুলো প্রশ্নপত্র আছে এবং টোটাল মার্কস এবং তার পার্সেন্টেজ এখানেতে উল্লেখ করতে হবে এবং একইভাবে টোটাল করতে হবে। এক্ষেত্রে পাই চার্ট না দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা ডিফিকাল্টি লেভেল ওয়াইজ আমরা দেখি। এক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল ওয়াইজ ইজি, অ্যাভারেজ এবং ডিফিকাল্ট, অর্থাৎ আমাদের প্রশ্নপত্রের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন কঠিন থাকে, মাঝারি এবং সহজ থাকে এবং সেই অনুযায়ী আমরা কত মার্কসের প্রশ্ন সহজ রেখেছি অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী করার উপযোগী এবং অ্যাভারেজ এবং ডিফিকাল্ট সেগুলো আমরা এখানেতে মার্কস ওয়াইজ উল্লেখ করব এবং পার্সেন্টেজ এবং তার সাথে টোটাল করে দিতে পারি। এবার আমরা মূল বিষয়বস্তু দেখি ব্লুপ্রিন্ট, অর্থাৎ ব্লুপ্রিন্ট আমরা কিভাবে করব সেটাই আমরা দেখি। মূল খসড়া, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা করে পাট করে যে খসড়াগুলো এখানে আমরা তৈরি করেছিলাম সেই খসড়াগুলো একসাথে এখানেতে একত্রিত করা হয়েছে। এখানে দেখা যায় বা তোমরা সকলে দেখতে পাচ্ছ ব্লুপ্রিন্টের ক্ষেত্রে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ গুলো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং এবং ক্রিয়েটিং, টোটাল মার্কস, পার্সেন্টেজ এগুলো উল্লেখ করা হয়েছে এবং একই সাথে টাইপ অফ কোশ্চেন, অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এইভাবে প্রত্যেকটারই 4টে করে পার্ট করে ভাগ করা হয়েছে এবং ডাইমেনশনের ক্ষেত্রে ফ্যাকচুয়াল নলেজ, কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ, মেটাকগনিটিভ নলেজ এগুলো উল্লেখ করা হয়েছে। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানেতে প্রশ্নের মান এবং প্রশ্নের সংখ্যা এখানেতে আমাদেরকে উল্লেখ করতে হবে। প্রশ্নের মান এবং তার সংখ্যা উল্লেখ করার জন্য এখানেতে একটি সিম্বল দেওয়া হয়েছে, যেমন x ব্র্যাকেটের মধ্যে y, আবার 1 এখানে ব্র্যাকেটের মধ্যে 2। আচ্ছা আমি এটা একটু বোঝাই। প্রথমেই এখানেতে দেখো উইদাউট ব্র্যাকেট নাম্বার অফ কোশ্চেন, উইদিন ব্র্যাকেট মার্কস অফ দ্য কোশ্চেন, অর্থাৎ এখানেতে
বন্ধনীর মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে যে মার্কসটি বা যে সংখ্যাটি রাখা আছে ওয়াই, সেটি এখানে ডিনোট করছে প্রশ্নের মান কত, অর্থাৎ একটি প্রশ্নের মান কত। আরো উদাহরণ দিলে এটা স্পষ্ট হবে। ধরা যাক অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেনটি একটি কোশ্চেনের মান 1, সুতরাং এখানেতে ওয়াই অর্থাৎ মার্কস অফ দ্য কোশ্চেন, এখানেতে ওয়াই এর মধ্যে এখানেতে 1 মার্কসের কোশ্চেন। এখানে উইদাউট দ্য ব্র্যাকেট বা ব্র্যাকেটের বাইরে আমরা কতগুলো 1 মার্কসের কোশ্চেন রেখেছি, সেটা 2, 1, 4 সেটা হতে পারে, এখানেতে উল্লেখ করতে হবে। যেমন দেখা যাক এখানেতে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেনের ক্ষেত্রে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মার্কসের প্রশ্ন একটি রাখা হয়েছে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে 2 মার্কস অর্থাৎ একটি প্রশ্নের মান হচ্ছে 2 এবং বন্ধনীর বাইরে একটি কোশ্চেন রাখা হয়েছে। ওকে, এবার দেখা যাক এই একইভাবে ফ্যাকচুয়াল নলেজের ক্ষেত্রে, কনসেপচুয়াল নলেজের ক্ষেত্রে, প্রসিডিউরাল নলেজের ক্ষেত্রে, মেটাকগনিটিভের ক্ষেত্রে কতগুলো রিমেম্বারিং টাইপের প্রশ্ন আছে, আন্ডারস্ট্যান্ডিং টাইপের প্রশ্ন আছে, অ্যাপ্লাইং টাইপের প্রশ্ন আছে, অ্যানালাইসিস টাইপের প্রশ্ন আছে, ইভালুয়েটিং এবং ক্রিয়েটিং টাইপের প্রশ্ন আছে, সেগুলো আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এবং এই খসড়াটি আমরা আগেই প্রত্যেকটা পার্টে করে এসেছি। অর্থাৎ এইখানেতে দেখতে পাচ্ছি সকলের সুবিধার্থে এখানেতে ফ্যাকচুয়াল নলেজ থেকে 20 মার্কসের প্রশ্ন দেওয়া আছে। অর্থাৎ এখানেও ব্লুপ্রিন্টের ক্ষেত্রে এখানে আমরা দেখছি ফ্যাকচুয়াল নলেজে টোটাল কোশ্চেনের মার্কস কিন্তু এখানেতে 20 হবে। ওকে, আচ্ছা, কনসেপচুয়াল নলেজের ক্ষেত্রে যত মার্কসের টোটাল আছে সেখানে টোটাল এখানে লিখতে হবে। আবার রিমেম্বারিং এর ক্ষেত্রে আমরা দেখছি এখানেতে রিমেম্বারিং টাইপ অফ কোশ্চেন এখানেতে 6 মার্কসে করা আছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে প্রশ্নপত্র এখানে রিমেম্বারিং এর টোটাল প্রশ্নপত্রের মান এখানেতে যেন 6 হয়। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রশ্নপত্রটা তৈরি করার পূর্বে এগুলো আগে নির্বাচন করা হয়। এবার আমরা দেখি এখানে ডিনোট করে দিতে হবে যে অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো উল্লেখ করে দিতে হবে। বন্ধনীর মধ্যে এবং বন্ধনীর বাইরে কি সংখ্যা বা কি নাম্বার রাখা হয়েছে সেটাও উল্লেখ করতে হবে। এরপর প্রিপারেশন অফ দ্য কোশ্চেন পেপার, একটা প্রশ্নপত্র বানাতে হবে। যেরকম আমরা খসড়া তৈরি করেছি বা ব্লুপ্রিন্ট তৈরি করেছি সেই অনুযায়ী আমরা একটা অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ 50 মার্কসের একটি অ্যাচিভমেন্ট টেস্ট আমরা এখানেতে বানিয়ে নেব এবং যার মূল্যমান 50 এবং তার সাথে সাথে 90 মিনিট আমরা সময় এখানেতে দিয়েছি এবং এই প্রশ্নের মধ্যে সমস্ত ধরনের প্রশ্ন এখানেতে থাকবে। অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং এসে টাইপ কোশ্চেন, এই সবকটি কিন্তু প্রশ্ন এখানেতে উল্লেখ থাকবে এবং প্রশ্নের পাশে আমাদের সুবিধার্থে আমরা এখানেতে ডিনোট করে দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং, ইভালুয়েটিং, অ্যানালাইজিং, কোনটা কি ধরনের প্রশ্ন সেটা আমরা এখানেতে উল্লেখ করে দেব। ওকে, এইভাবে আমাদের প্রিপারেশন অফ ব্লুপ্রিন্ট অ্যান্ড কোশ্চেন পেপার এই প্র্যাকটিক্যালটি করতে হবে।